গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আবার বেরিয়ে পড়েছি। আজ সানডে, যেতে হবে চার্চে। তো এই যে চার্চে যাচ্ছি, সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি। আজকে অনেক কাজ আছে, এসে আবার আজকে মেয়েরা চলে যাবে। তো মেয়েকে বললাম যাবি চার্চে? তো বললো মা আমি আর যাবো না, কেননা দাদুভাই ঘুমাচ্ছে, ও একা থাকবে, ওই জন্য ও আর আসলো না, নাহলে একসাথেই আমরা যেতাম। তো যাই, আমি গিয়ে দেখাচ্ছি। তো এই যে ঘড়িতে বাজে 6:10, 6:15 শুরু হবে চার্চ। সানডেতে 6:15 শুরু হয়। আর দেখো কি সুন্দর চারিদিক, সবুজে সবুজ, কত সুন্দর। চলে এসছি। এসো তার মন্দিরে করি স্তবগান, একসাথে দলে দলে হই এক প্রাণ। উল্লাসে ভরো মোর প্রভুর দিনে, নন্দিত মনে গাও এসো গোখানে। উল্লাসে ভরো মোর প্রভুর দিনে, নন্দিত মনে গাও এসো গোখানে। দিকে দিকে বলো সবে যিশু দয়াবান, একসাথে দলে দলে হই এক প্রাণ। এসো তার মন্দিরে করি স্তবগান, একসাথে দলে দলে হই এক প্রাণ। চার্চ শেষ হলো, এবারে আবার আর একটা শুরু হবে। তো ওই জন্য আর একটা ঘন্টা পড়ছে। তো এবারে যাই আমি বাড়ি। তো দেখতেই পাচ্ছ, এই যে বসে পড়েছি চা নিমকি ভাজা নিয়ে। চার্চ থেকে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে চাটা করে নিলাম। মেয়ে ঘুমাচ্ছিল, এই যে উঠলো। ও আর দাদুভাই গেল দাঁত ব্রাশ করতে, আর আমি নিমকি ভাজা দিয়ে চা নিয়ে বসে পড়েছি। মেয়ে বললে এখন খাবে না, ও পরে খাবে। তো আমি চাটা খেয়ে নিই। তো এই যে সায়নী পরোটা দিয়ে চা খাবে বললো, তা মা এই যে পরোটা করে দিল। এনে স্যার খেয়ে নে, আমি পরে খাবো। আমি এক্ষুনি নিমকি ভাজা দিয়ে চা খেলাম, খেয়ে নে, তারপরে বিছানাটা তুলতে হবে। চলে আসলাম রান্নাঘরে। এদিকে ভাত হচ্ছে, আর ওদিকে হচ্ছে আমার দাদু ভাইয়ের ডাল সিদ্ধ। আর এই যে আজকে হবে মাটন। মাটন নিয়ে চলে এসেছি সকালবেলায়, চার্চের পরেই চলে গিয়েছিলাম মাটন আনতে। এই যে মাটন নিয়ে চলে এসেছি। আজকে মাটনটা মেয়ে রান্না করবে। তো আমি ধুয়ে সুন্দর করে টক দইটা মাখিয়ে দিই, মেয়ে রান্নাটা করে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে বসে পড়েছি পরোটা আর ডাল মাখনি নিয়ে। কালকে রাতে ডাল মাখনি অনেকটা ছিল, সাইনি আর আমি খেয়ে শেষ করতে পারিনি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করে নিলাম। আমার সকালে পরোটা করেছিল, মেয়ে খেলো চা দিয়ে, আর আমি ডাল মাখনিটা গরম করে পরোটা দিয়ে খেতে আরম্ভ করলাম। আর ওদিকে মেয়ে রান্না করছে, আজকে চলে যাবে, তাই তাড়াতাড়ি ও রান্না বসিয়ে দিল। তো আমি খাবারটা খেয়ে নিই, ভালোই লাগছে পরোটা দিয়ে ডাল মাখনা। চলে এসেছি রান্নাঘরে, কেটে নিয়েছি পেঁপে, আর এদিকে গোটা জিরে নিয়ে নিয়েছি। এবারে তেলে দিয়ে দেব গোটা জিরে। আজকে রান্না হবে পেঁপে ভাজি, আর হবে এই যে ওদিকে আমার তেলটাই আগে পেঁয়াজ দিয়ে দিই। আজকে পেঁপে ভাজি হবে, কেন পেঁপেটা অনেক দিনকার নেওয়া ছিল, ভাজাও হচ্ছে না, রান্নাও হচ্ছে না, নষ্ট হবে, খাওয়াও হচ্ছে না। আর এদিকে মামা করছে আজকে আমাদের বাথরুম পরিষ্কার। বাথরুমটার মানে একেবারে বেহাল অবস্থা ছিল। অনেক কদিন মামা ছুটিও পাচ্ছিল না, কাজে করতেও পাচ্ছিল না। আর এদিকে আমার মেয়ে রান্না করছে মাটন। এই যে কষা না, একটু রসা রসাই হবে। এই যে মেয়ে করছে মাটন,
তো আমি এবারে পেঁপে ভাজিটা চাপিয়ে দিই। তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, মেয়েকে দিয়ে দিলাম ভাত, আমিও এদিকে ভাত বেড়ে নিয়েছি। আজকের মেনু এই যে পেঁপে ভাজা, আর মেয়ের জন্য করলাম বেগুন ভাজা, মেয়ে বেগুন ভাজা আর একটু পেঁপে ভাজা, আর মেয়ে রান্না করেছে খাসির মাংস। হ্যাঁ, পেঁপে ভাজাটা ভালোই হয়েছে। আর এই যে মেয়ে রান্না করলো খাসির মাংস। তো আবার আজকে চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেলাম। তো আমরা খাওয়াটা শুরু করে দিই। খেয়ে নে স্যার। পেঁপে ভাজাটা বেশ, পেঁপেটা মিষ্টি। তো এই যে আমার মেয়ে ব্যাগ গুছাতে আরম্ভ করলো, চলে যাবে। ওই যে প্রিয়াঙ্কাও চলে এসছে, ওরা সব একসাথেই তো যাবে। আর এই যে আমার মেয়ে ছিল বলে আমার ঘরটা দেখো কত সুন্দর গুছানো। আমার মেয়ে যখনই আসে আমার ঘরটা এই রকম সুন্দর গুছানো থাকে, একটুখানি দেখে নাও। আবার যখন চলে যাবে আমার ঘর আবার যেকার সেই হয়ে যাবে। আমার মেয়ে থাকলেই আমার ঘরটা এতটাই সুন্দর রাখি, কেননা আমি জানি ও থাকলে আমার কিচ্ছু হবে না। এই যে সব এই যে আমার ঘর এই রকম গুছানো থাকে। না বদনামি না, সুনামি করলাম যে তুই থাকলে আমার ঘরটা এরকমই সুন্দর থাকে। যাচ্ছি, পুরো পাগলের মতো হয়ে আছি, এখনো স্নান ধান কিছু হয়নি, পুরো পাগলের মতোই হয়ে আছি। যাচ্ছি, প্রিয়াঙ্কা এসছে আইসক্রিম কিনতে, ওর জন্য একটা ভাত খেতে বললাম, তো ভাত খেলো না, যাই গিয়ে একটু আইসক্রিম নিয়ে আসি। এই একটু আইসক্রিম আনতে যাচ্ছি। তোমরা রোগা গেলে কি করে? এই যে তোমরা যেখানে রোগা হচ্ছে আমি সেখানে রোগা হচ্ছি। কি আইসক্রিম আছে? কতক্ষণ? কিসের ওটা? আমুল। ভালো তো? আমুল। আমুল কত করে? হ্যাঁ 35। দাও, দুটো দাও। এই দিক দিয়ে বাস যাচ্ছে ইয়ের জন্য না, আজকে ভোলে বাবা বলে। স্ট্যান্ড আপ কোকোনাট 40। কেন দুটো দু রকম কেন? আইসক্রিম নিয়ে চলে আসলাম। এই প্রিয়াঙ্কা এনে ভাত খেতে বললাম, ভাত তো খেলি না, নে আইসক্রিম খা। কোন নিয়ে আসলাম? থ্যাংক ইউ। আমুলের। হ্যাঁ থ্যাংক ইউ। দেখ খেয়ে কেমন। শাইনি খাবি? তুই একটা খা, বাচ্চাগুলোর জন্য আনলাম না, খেয়ে নে, তোরাই খা। এনে শাইনি আসুক, কোথায় গেল? তুই আমারই ব্লগ দেখছিস? হ্যাঁ। ওই তো, তুইও খেয়ে নে। দুটো প্যাকেটটা দিতো। কি করবি? দুটো ফেল। ওটা বার কর, দুটো প্যাকেটটা দে। দিয়ে আবার তোরা কবে আসবি? পুজোতে আসছিস তো না? আমরা আবার পুজোতে আসি। পুজোতে আসতে পারি, কিন্তু ওর আবার মাঝে মাঝে খিচো। না 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 না, পুজোতেই আসিস। তোরা না আসলে তো আমি পুরো একেবারে বোরিং, একা ঘরের মধ্যে ভাল লাগে না। তোরা আসলে আমারও একটু ডানা গজায়। তুমি চলে আসবা ওখানে। কোথায়? রানাঘাটে? ওখান থেকে ঘুরতে যাব। হ্যাঁ, ওই যাওয়াটাই তো প্রবলেম হয়ে যায়, একা একা না ভালো লাগে না। যাব একসাথে, ইয়েতে যাব একদিন, অবকাশ পার্কে যাব। এখান থেকে আমি চলে যাবো, তোরা ওখান থেকে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, কিছু নেই। তাহলে কোথায় নিয়ে যাবি? কত ইয়েতে মাকে বৈদিক বিলাতে হয়ে যাবে, তো নিয়ে যাস। আমাদের ওখানে সুন্দর সুন্দর প্রচুর ক্যাফে আছে। ওইতে তাহলে একদিন ক্যাফেতে নিয়ে যাস। এই যে ওরা চলে যাচ্ছে। এই প্রিয়াঙ্কা আবার আসিস? হুম, সাবধানে যা। সানি সব গুছিয়ে নিয়েছিস তো? ঠিক আছে, ঠিক আছে। হুম, গিয়ে পৌঁছেই ফোন করবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা। গাড়ি চলে এসছে তো, দাদা নিয়ে যাচ্ছে ব্যাগ। গলিতে যা ছোট জায়গা আমাদের। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ কোথায় চলে আসলাম। দেখো, দেখতে আসলাম ভোলে বাবা। শিবের মাথায় সব জল ঢালতে যাচ্ছে। আমাদের এখানে নবদ্বীপ থেকে সব জল নিয়েছে আর যাচ্ছে শিবনিবাস জল ঢালতে। আর দেখো এখানে কি সুন্দর এরা সব যাত্রীদের দিচ্ছে আইসক্রিম।
তো এগুলো দেখতে এত ভালো লাগে না। আগে ছোটোবেলায় তো প্রত্যেক বছর আসা হতো, আর এখন বড় হয়ে কাজের চাপে সময়ও হয় না। তো ভাবলাম যাই আজকে দেখে আসি। আর এইদিকে দেখো ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। মানে এগুলো দেখতে না অপূর্ব লাগে। আর এইদিকে দেখো কত সুন্দর একটা শিবকে সাজিয়েছে, লাইটিং দিয়েছে, এত অপূর্ব লাগছে দেখতে। আর চারিদিকে ডিজে গান আলো, মানে একদম রমরম রমরম করছে। আর দেখো কত সুন্দর একটা থিম বানিয়েছে। এইভাবে যে থিম বানিয়েও শিবের মাথায় জল ঢালতে যায়, এটা শুধু একমাত্র আমাদের কৃষ্ণনগরেই মনে হয় দেখা যায়। তো দেখো দেখে না মানে এত ভালো লাগছিল, আসতেই ইচ্ছা করছে না বাড়ি থেকে। আর কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে দেখতে দেখতে, কেননা আমি গিয়েছি অনেক দেরিতে। তারপরে আমাদের ওখানেই দেখলাম একটা দাদু মোমো নিয়ে বসে আছে, আরও কী কী সব বানাচ্ছিল। তো দাদুর কাছে গেলাম খাবো বলে। তারপরে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে বানিয়েছে বাঁক, মানে এগুলো দেখতেই না অপূর্ব লাগে। আর এইদিকে দেখো আমি অনেকক্ষণ পর তোমাদেরকে আমাকে দেখালাম, আর ওদিকে আমি দাদুকে দিয়ে দিয়েছি খাবারের অর্ডার। দাদু একটা কী যে খাবার বানিয়ে দিল, মানে ওই একটা খাবার খেয়েই পেট ভরে গেল। খাবারটা আমি কোনো দিনও খাইনি, কী বললো, কী নামটাও আমি ভুলে গিয়েছি। দাদু বলল তুমি খেয়ে দেখো, এটা চিকেন দিয়ে, পুরোটাই ভেতরে চিকেনে ভরা। আর সত্যি করে খাবারটা এতটা টেস্টি ছিল না, আর ওই একটা খেয়েই পেটটা ভরে গেল। তারপরে চলে আসলাম বাড়ি। তো দেখতেই পাচ্ছ চলে আসলাম বাড়ি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।